আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়ে থাকে। সেই নারীরাই আজ জাগ্রত হয়ে দেশের নাম উজ্জ্বল করছে। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার ম্যাচে বাংলাদেশের 4-7-0 গোলের ব্যবধানে জয়। এই চারটিখানি কথা নয়, বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে ওঠার জন্যে একটি গ্রুপ একটি দল শুধু ফাইনাল রাউন্ডে যেতে পারবে। তার মধ্যে বাংলাদেশ কম্পিটিশনে আছে, একটি ম্যাচে বাহরাইনকে 7-0 গোলে হারিয়েছে। ফুটবলে যেভাবে নারীরা রাজত্ব করতেছে, ঠিক তেমনইভাবে ক্রিকেটেও কিন্তু নারীদেরই রাজত্ব চলতেছে। বাংলাদেশের নারী ফুটবল ক্রিকেট উভয় দলেই কিন্তু যথেষ্ট ভালো খেলতেছে বাংলাদেশের হয়ে। কিন্তু বাংলাদেশের ফুটবল ছেলেরা যারা খেলে এখন পর্যন্ত মোটামুটি ভালো খেলে। এর আগে তাদের যা অবস্থা ছিল, মানে কি বলবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু টাকা লাগে না, লাইক করতেও কিন্তু টাকা লাগে না, কিন্তু আপনাদের সাপোর্টে কিন্তু আমার মনটা অনেক ভালো থাকে, আমার ভিডিও বানানোর যে উৎসাহটা বাড়ে। প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি এটুকুই বলবো, বাংলাদেশ ফুটবলের যিনি প্রধান দায়িত্বে আছেন তিনি যেন বাংলাদেশের ছেলে ফুটবল অথবা মেয়ে ফুটবল উভয়কেই যেন সমান চোখে ভালোভাবে গুরুত্ব দিয়ে দেখে। কারণ দেশের ফুটবল স্পোর্ট এমন একটি বর্তমানে খুব জনপ্রিয়তা, এরপরে ক্রিকেট বর্তমান বিশ্বে। তো বাংলাদেশের ফুটবল খেলে কিন্তু জার্সিতে কোনো স্পন্সর নেই। কারণ কি, ফুটবলের তেমন উন্নতি নেই। ফুটবল মানুষ পছন্দ করে, কিন্তু বাংলাদেশের ফুটবল তেমন ভালো না, যার কারণে। অথচ নারীরা আজ কত সুন্দর খেলতেছে, ছেলেরাও আজকে কত সুন্দর খেলতেছে।